আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কি কখনো ভেবেছেন গ্রামে থেকে আসলে বড় কিছু করা যায় না? এই একটা চিন্তাই আজ হাজার হাজার তরুণকে শহরের দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু সত্যটা কি জানেন? আজকের দিনে গ্রাম আর পিছিয়ে থাকার জায়গা না। গ্রাম হচ্ছে পরবর্তী বড় সুযোগের কেন্দ্র। যে গ্রামে আছে জমি, মানুষ, প্রকৃতি, কাঁচামাল, সেই গ্রামেই লুকিয়ে আছে কোটি টাকার সম্ভাবনা। আজ আমি আপনাদের বলবো 5টা এমন উদ্যোগ যেগুলো ঠিকভাবে করলে আয় হবে, কর্মসংস্থান তৈরি হবে, আপনার পরিবার দাঁড়াবে আর আপনার গ্রাম বদলাতে শুরু করবে। চলুন শুরু করি। 1. নার্সারি ও উন্নত চারা উৎপাদন। চারপাশে একটু তাকান। আজ প্রায় প্রতিটা বাড়িতেই কেউ না কেউ গাছ লাগাচ্ছে, কেউ ফলের বাগান করছে, কেউ সবজি চাষ বাড়াচ্ছে। এর মানে কি? গাছের চারার চাহিদা দিন দিন বাড়ছে, কিন্তু এখন প্রশ্ন হলো, এই ভালো মানের চারা মানুষ পায় কোথা থেকে? এখানেই আপনার সুযোগ। এক টুকরো জমি থাকলেই আপনি শুরু করতে পারেন আম, লেবু, পেয়ারা মতো ফলের চারা, ড্রাগন ফলের গাছ, সবজির উন্নত জাতের চারা, ফুলের গাছ ইত্যাদি। এই সবগুলোই আপনি উৎপাদন করে বাজারে বিক্রি করতে পারবেন। এই ব্যবসাটা এত শক্তিশালী কেন? কারণ হলো খুব অল্প জায়গায় শুরু করা যায়। 3-6 মাসের মধ্যেই বিক্রি শুরু করা সম্ভব। সারা বছরই চাহিদা থাকে। কৃষকরাই আপনার প্রধান ক্রেতা। একটা কথা মনে রাখবেন, একটা গাছ লাগালে সঙ্গে সঙ্গে ফল আসে না, কিন্তু ঠিক তেমনই আজ আপনি যদি একটা চারা লাগান, তার যত্ন নেন, ধৈর্য ধরে অপেক্ষা করেন, তাহলেই কয়েক মাস পর সেই চারাগুলোই হয়ে উঠবে আপনার ভবিষ্যৎ গড়ার ভিত। 2. কুটির শিল্প ও হস্তশিল্প। গ্রামের অনেক ঘরে এমন মানুষ আছেন, বিশেষ করে মা বোনেরা, যাদের হাতে দারুণ কাজের দক্ষতা আছে, যেমন পাটি বানানো, নকশি কাঁথা সেলাই, বাঁশের ঝুড়ি, শিকা, নানা রকম হস্তশিল্প ইত্যাদি। কিন্তু সমস্যা হলো, তারা অনেক সময় ভাবেন এগুলো শুধু শখের কাজ, অথচ সত্যটা হচ্ছে এই কাজগুলোই হতে পারে নিয়মিত আয়ের উৎস। আজ শহরের মানুষ কি চায় জানেন? প্রাকৃতিক জিনিস, হাতে বানানো পণ্য, দেশি ঘরানার ডিজাইন ইত্যাদি। এই জায়গাতেই লুকিয়ে আছে বড় সুযোগ। আপনি যদি কয়েকজন নারীকে একসাথে করেন, ভালো ডিজাইন বেছে নেন, পণ্যের মান ঠিক রাখেন, মোবাইলে সুন্দর ছবি তুলে অনলাইনে বিক্রি করেন, তাহলে ধীরে ধীরে একটা ছোট গ্রামের নামই হয়ে উঠতে পারে একটা পরিচিত ব্র্যান্ড। একবার কল্পনা করুন, আপনার গ্রামের মেয়েরা যদি নিজেদের হাতের কাজ দিয়ে নিজেদের আয় করতে পারে, তাহলে কি হবে? পরিবার হবে আরও শক্ত, বাচ্চাদের পড়াশোনা বাড়বে, আর পুরো গ্রাম নতুন করে মাথা তুলে দাঁড়াবে। 3. শুকনো খাবার ও গ্রামীণ ব্র্যান্ড। মুড়ি, চিড়া, খেজুরের গুড়, মশলা, পিঠা, এগুলো কি শুধু গ্রামের খাবার? একদম না। আজ শহরের অনেক মানুষও এই খাবারগুলো খুঁজে বেড়ায়, কারণ এগুলো তাদের শৈশবের স্মৃতি আর ঘরের স্বাদ মনে করিয়ে দেয়। আপনি যদি খাবারগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করেন, সুন্দরভাবে প্যাকেট করেন, একটি ভালো নাম দেন আর বলেন আমাদের গ্রামের তৈরি, তাহলে এই সাধারণ খাবারই হয়ে উঠতে পারে দামি প্রোডাক্ট। মনে রাখবেন, মানুষ শুধু খাবার কেনে না, মানুষ কেনে বিশ্বাস, গল্প আর একটা পরিচয়। আপনার গ্রামের নামটাই হতে পারে আপনার সবচেয়ে বড় ব্র্যান্ড। 4. কম্পোস্ট সার ও ভার্মি কম্পোস্ট। গোবর, খড়, পাতা, বর্জ্য, এগুলো আমরা কি ভাবি? আবর্জনা। কিন্তু একজন উদ্যোক্তা ভাবে এগুলোই টাকা। জৈব চাষ বাড়ছে, কেমিক্যাল সার নিয়ে মানুষ ভয় পাচ্ছে। এই জায়গাতেই কম্পোস্ট সার, ভার্মি কম্পোস্ট, এগুলো হলো ভবিষ্যতের সোনা। এই ব্যবসার শক্তি হলো কাঁচামাল প্রায় ফ্রি, কৃষকদের চাহিদা বাড়ছে, পরিবেশ রক্ষা, নিয়মিত বিক্রি। আজ আপনি যদি এই বর্জ্যকে কাজে লাগান, তাহলে আপনি শুধু ব্যবসা করবেন না, আপনি আপনার গ্রামের মাটি বাঁচাবেন। 5. গ্রামের পর্যটন, ভিলেজ ট্যুরিজম। শহরের মানুষ ছুটতে ছুটতে ক্লান্ত, ট্রাফিক, ধোঁয়া, শব্দ, এসব ছেড়ে তারা চায় খোলা আকাশ, নদীর পাড়, গ্রামের খাবার, মাটির ঘর, শান্ত সকাল। আর এই সব কিছু কোথায় আছে? আপনার গ্রামেই। আপনি যদি 2-3টে ঘর হোমস্টে বানান, দেশি খাবার দেন, নৌকা ভ্রমণ, ধান কাটা দেখান, পিঠা বানানো শেখান, তাহলে একটা গ্রামই হয়ে উঠতে পারে পর্যটন কেন্দ্র। এতে লাভ কার? রান্না করবে গ্রামের মানুষ, গাইড হবে তরুণরা, কৃষক বিক্রি করবে পণ্য, মেয়েরা হস্তশিল্প বিক্রি করবে। একটা উদ্যোগ পুরো গ্রামকে কাজে লাগাতে পারে। বন্ধুরা, এই 5টা উদ্যোগের একটাই মিল, এগুলো শহরের দয়া লাগে না, এগুলো বিদেশ যাওয়ার টিকিট চায় না, এগুলো বড় অফিস চায় না, এগুলো চায় আপনার সাহস, আপনার সিদ্ধান্ত, আপনার প্রথম পদক্ষেপ। মনে রাখবেন, আজ যে গ্রামে সুযোগ নেই বলে আপনি ভাবছেন, সেই গ্রামই হতে পারে আপনার সবচেয়ে বড় শক্তি। আপনি যদি শুরু করেন ছোট করে কিন্তু সিরিয়াস ভাবে, তাহলে একদিন মানুষ বলবে এই গ্রামটাই বদলে দিয়েছে সব। আপনি প্রস্তুত তো? আজই ভাবুন এই 5টার মধ্যে কোনটা দিয়ে আপনি শুরু করবেন।
কারণ ভবিষ্যৎ তাদেরই যারা অপেক্ষা করে না, যারা শুরু করে।